আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের গল্পটির নাম আকাশ, যেটা লিখেছেন আব্দুল্লাহ আল মৌতি। শিক্ষার্থীরা, আমাদের যে আকাশ গল্পটি রয়েছে, এই গল্পটির যে নমুনা প্রশ্ন, নমুনা প্রশ্নের বহুনির্বাচনী প্রশ্ন এবং আ সৃজনশীল প্রশ্ন থাকছে। সৃজনশীল প্রশ্ন সমাধান থাকছে আজকের ক্লাসে। তো শিক্ষার্থীরা দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমাদের ১ নম্বর যে প্রশ্নটি রয়েছে, রাতের আকাশ সচরাচর কী রঙের হয়? শিক্ষার্থীরা তোমরা অনেকেই জানো, যারা রাতের বেলা আকাশ দেখো তারা এটা ইজিলি পেরে যাবা। রাতের আকাশ সবসময় কালো হয়। মহাকাশযান থেকে এখন জানা সম্ভব হচ্ছে, আ আবহাওয়ার অবস্থা জানা সম্ভব হচ্ছে এবং বিভিন্ন দেশের ফসল উৎপাদনের অবস্থা সম্পর্কেও জানা যাচ্ছে। অর্থাৎ এটার সঠিক অ্যান্সার হবে খ, ১ ও ৩। এখানে উদ্দীপকটি পড়ে আমাদের আ এ ৩ ও ৪ নম্বর প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। আমাদের উদ্দীপকটি বলছে, ফাহিম মনে করে আকাশের রঙের ভিন্নতা খেয়াল খুশিমতো হয়ে থাকে। কিন্তু পলির ধারণা এই রঙের ভিন্নতার পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। ৩ নম্বর প্রশ্ন বলছে, আকাশ প্রবন্ধের কোন বাক্যটি পলির ধারণাকে সমর্থন করে? এটার সঠিক অ্যান্সার হবে ঘ নম্বরটি, যে বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। আমাদের ৪ নম্বর যে প্রশ্নটি রয়েছে, আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাহিমের ভাবনাটি, আম এটার অ্যান্সার হবে অবাস্তব আর প্রাচীন। অর্থাৎ এটার সঠিক অ্যান্সার ১ ও ২। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের এই সৃজনশীল প্রশ্নটির অ্যান্সার লিখব। প্রশ্নটি বলা হয়েছে, রফিক সাহেব একজন চিকিৎসক। আম চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর স্বজনদের রোগ-শোকের খবরও নিতেন। হাত দিয়ে রোগীর মাথা, কপাল, পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন। আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিতেই উপযুক্ত মনে করতেন। রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক। সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রতিক্রিয়াও ভিন্ন। আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স-রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন। আধুনিক ধ্যানধারণা ও গবেষণা বিজ্ঞানের জগতে ব্যাপক এই গতি এনে দিয়েছে। শিক্ষার্থীরা, আমাদের ক নম্বর যে প্রশ্নটি রয়েছে, চাঁদোয়া অর্থ কী? চাঁদোয়া শব্দের অর্থ শামিয়ানা। প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা করো। প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ, এতে আকাশের রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে। আকাশ প্রবন্ধে লেখক আকাশের অবস্থা কথা বলেছেন। তিনি বলেছেন, আকাশ হলো বায়ুর একটি বড় স্তর, এতে প্রায় ২০ রকমের বর্ণহীন গ্যাস আছে। বায়ুমণ্ডলে গ্যাসের অণু ছড়িয়ে থাকায় আকাশ নীল দেখায়। আবার সূর্যের লাল আলো মেশার কারণে কখনো মেঘ লাল দেখায়। আকাশ সম্পর্কে এই সব বিষয় নিয়ে প্রবন্ধ আলোচনা হয়েছে বলে এর নাম আকাশ রাখা হয়েছে। শিক্ষার্থীরা, আমাদের গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটি উঠে এসেছে সেটা ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা একটু দেখে নাও। আকাশ প্রবন্ধে বর্ণিত আকাশ সম্বন্ধে মানুষের প্রাচীন ও অবৈজ্ঞানিক ধ্যান-ধারণার দিকটি উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে উঠে এসেছে। প্রাচীনকালে অনেক মানুষ আ অনেক উম অনেক কিছুই জানার অভাবে অন্ধকার ঢাকা ছিল। কিন্তু বিজ্ঞানের নতুন আবিষ্কারে সবকিছু এখন পরিষ্কারভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আকাশ প্রবন্ধে বলা হয়েছে, আগে মানুষ জানত না বলে আকাশ নিয়ে ভুল ধারণা করত। কেউ ভাবত আকাশ হলো পৃথিবীর উপর একটি শক্ত ঢাকনা, আবার কেউ ভাবত এটি অনেক আগে ভাগ করা। ঠিক এই ধরনের ভুল ও অবৈজ্ঞানিক ধারণা রফিক সাহেবের মধ্যেও দেখা যায়। তিনি বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া শুধু শরীর টিপে রোগ ধরতেন এবং ওষুধ দিতেন, যা বিজ্ঞানের দৃষ্টিতে একদম ভুল। শিক্ষার্থীরা, আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে, আধুনিক ধ্যান-ধারণা এবং গবেষণায় বিজ্ঞান জগতের ব্যাপক গতি এনে দিয়েছে। উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। অ্যান্সারটি দেখে নাও। আকাশে আধুনিক ধ্যান-ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতের ব্যাপক গতি এনে দিয়েছে। এই বিষয়টি উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে গভীর তাৎপর্যপূর্ণ। বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছেন বলে এখন মানুষের জীবন সহজ হয়েছে। অনেক ভুল ধারণা দূর হয়েছে আর জ্ঞানের প্রতিও আগ্রহ মিটেছে। উদ্দীপকের সুমন সাহেব একজন নামকরা ডাক্তার।
তিনি তার বাবার মতো প্রথাগত উপায় নয়, বরং আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স-রে ইত্যাদির ব্যবহার করে রোগ পরীক্ষা করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার কাজে লাগান। আকাশ প্রবন্ধে বলা হয়েছে, আগে মানুষ আকাশ সম্পর্কে অনেক ভুল ধারণা রাখত। এখন বিজ্ঞানীরা আগে বেলুন পাঠিয়ে পরীক্ষা করতেন, আর এখন মানুষ নিজেরাই মহাকাশে গিয়ে পরীক্ষা করছে। সুমন সাহেব যেমন চিকিৎসায় বিজ্ঞানের ব্যবহার করে পুরনো ভাবনা বদলেছেন, ঠিক তেমনি আকাশ প্রবন্ধে বিজ্ঞানের নতুন আবিষ্কার গ্রহণ করার মানসিকতা দেখা যায়। তাই এই মন্তব্যটির প্রবন্ধ উদ্দীপক দুটিতেই মিল রয়েছে। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের চারুপাঠ যে বইটি রয়েছে, এই চারুপাঠ বইয়ের আকাশ যে গল্পটি ছিল, এই গল্পটির নমুনা প্রশ্নের উত্তর, অর্থাৎ বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানায়ও। আর তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাও অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি একটা লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।